ইসলাম নারীর সৌন্দর্য ও পরিপাট্য নিষেধ করেননি, বরং শালীনতা, পর্দা বজায় রেখে সাজগোজ করতে উৎসাহ দিয়েছেন। এগুলোর মধ্যেও নারীদের যে 7টি সাজগোজ করা হারাম তা নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে 1 নম্বরে রয়েছে পরপুরুষকে আকৃষ্ট করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না, যেমন করে অজ্ঞতার যুগে নারীরা তাদের সৌন্দর্য প্রদর্শন করত। সূরা আল আহজাব আয়াত নাম্বার 33। 2 নম্বরে রয়েছে সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে জনসমাগমে যায় তিনি যেন ব্যভিচারিণীর মতো কাজ করল। 3 নম্বরে রয়েছে ভ্রু তোলা, মুখের লোম তোলা বা আকৃতি পরিবর্তন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ভ্রু তুলে দেয় এবং ভ্রু তোলার আদেশ দেন তার উপর আল্লাহর অভিশাপ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 4 নম্বরে রয়েছে নকল চুল লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নকল চুল লাগায় এবং লাগানোর পরামর্শ দেয় সে আল্লাহ তাআলার অভিশপ্ত। পুরুষদের মতো পোশাক পরা বা পুরুষদের মতো সাজ নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন সেই নারীর উপর যে নারী পুরুষদের মতো পোশাক পরিধান করে। 6 নম্বরে রয়েছে অন্য ধর্মের লোকদের মতো সাজগোজ করা। 7 নম্বরে রয়েছে গায়ের যে কোনো জায়গায় ট্যাটু আঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন সেই নারীকে যে গায়ে ট্যাটু করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তাই আপনারা চেষ্টা করবেন সকলে এইসব কাজ থেকে বিরত থাকার এবং সকলে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করবেন।